গল্পের নাম নিষিদ্ধ ছায়া, তৃতীয় পর্ব। গ্রামের সকালটা সেদিন অন্যরকম ছিল। আকাশে রোদ উঠেছিল ঠিকই, কিন্তু যেন আলোটা ম্লান, চারপাশে অদৃশ্য একটা চাপা উত্তেজনা। শান্তিপুরের মানুষজন স্বাভাবিক কাজ করছিল, কিন্তু তাদের চোখে মুখে একটা কৌতূহল, একটা গোপন আগ্রহ। কারণ এখন আর বিষয়টা গোপন নেই। রাহাত আর মেহেরিনের সম্পর্ক নিয়ে ফিসফাস ছড়িয়ে গেছে প্রায় পুরো গ্রামে। রাহাত স্কুলের দিকে হাঁটছিল, কিন্তু আজ প্রতিটা পা যেন ভারী লাগছিল। পথের পাশে দাঁড়িয়ে থাকা দু একজন মানুষ তার দিকে তাকিয়ে কিছু একটা বলছিল। কেউ হালকা হেসে দিচ্ছিল। আগে যে সম্মান সে পেত, আজ সেখানে একটা সন্দেহ, একটা অবজ্ঞার ছাপ স্পষ্ট। স্কুলে ঢুকতে সহকর্মী একজন শিক্ষক হালকা করে বলল, রাহাত ভাই, গ্রামে তো এখন আপনার নামই বেশি শোনা যাচ্ছে। কথাটা বলা হলো হাসতে হাসতে, কিন্তু সে হাসির ভেতর লুকিয়েছিল তীক্ষ্ণ ব্যঙ্গ। রাহাত কিছু বলল না, শুধু নিজের জায়গা গিয়ে বসে রইল। তার মাথার ভেতর তখন একটাই শব্দ ঘুরছিল, ভুল, ভুল, ভুল। অন্যদিকে মেহেরিন ঘরের ভেতর নিজেকে লুকিয়ে রেখেছে। সে আর বাহিরে বের হয় না, জানালার পর্দা টেনে রেখেছে, যেন বাহিরের দৃষ্টি তার কাছে পৌঁছাতে না পারে। কিন্তু দৃষ্টির থেকেও ভয়ঙ্কর ছিল মানুষের কথা, যা দেওয়াল ভেদ করে তার কানে পৌঁছে যাচ্ছিল। পাশের বাড়ির মহিলারা জোরে জোরে কথা বলছিল, এই মেয়েটা তো এমন ছিল না, স্বামী বাড়িতে থাকে না, তাই এমন করেছে। প্রতিটা কথা যেন ছুরির মতো বিঁধছিল মেহেরিনের মনে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়। এটা কি আমি? নিজেকে চিনতে পারে না সে। তার মনে পড়ে সেই রাতটা, সেই মুহূর্ত যখন সে নিজের সব সীমা ভেঙে ফেলেছিল। তার চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ে। ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হয়। মেহেরিন চমকে ওঠে। দরজা খুলতেই দেখে রাহাত দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, মুখ ক্লান্ত। আমাদের কথা বলা দরকার, রাহাত ধীরে বলে। মেহেরিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সরে দাঁড়ায়। ঘরের ভেতরে ঢুকে দুজনে কিছুক্ষণ নীরব। এই নীরবতাটা আর আগের মতো স্বস্তির ছিল না, বরং অস্বস্তিকর, ভারী। রাহাত প্রথমে কথা বলে, সবকিছু আমাদের হাতের বাহিরে চলে যাচ্ছে। মেহেরিন মাথা নিচু করে বলে, সবকিছু তো আগেই বাহিরে চলে গিয়েছিল, আমরা শুধু বুঝতে চাইনি। আমরা চাইলে এখনো থামাতে পারি। মেহেরিন হঠাৎ মাথা তোলে। থামাতে পারি? তার কণ্ঠে তীব্র কষ্ট। তুমি কি ভাবো এত কিছুর পর সবকিছু আগের মতো হয়ে যাবে?
রাহাত চুপ হয়ে যায়, কারণ সে জানে কিছু জিনিস একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। ঠিক তখনই আর একটা ঝড় আসে। বিকেলের দিকে হঠাৎ করে মেহেরিনের স্বামী জাহিদ বাড়ি ফিরে আসে। সে সাধারণত এত তাড়াতাড়ি আসে না। মেহেরিন দরজার কাছে দাঁড়িয়েছিল। জাহিদকে দেখে তার বুক কেঁপে ওঠে। হঠাৎ মেহেরিন জিজ্ঞেস করে। জাহিদ তার দিকে তাকায়। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, সন্দেহ, রাগ আর অবিশ্বাসের মিশ্রণ। গ্রামে অনেক কথা শুনছি, সে ধীরে বলে। মেহেরিনের গলা শুকিয়ে যায়। কি কথা? জাহিদ এগিয়ে আসে। তুমি ভালো করে জানো। কি কথা? ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। মেহেরিন কিছু বলতে পারে না, কারণ তার কাছে কোনো উত্তর নেই। জাহিদ হঠাৎ চিৎকার করে ওঠে, তুমি কি সত্যি এসব করেছো? এই প্রশ্নটা যেন পুরো পৃথিবী থামিয়ে দেয়। মেহেরিনের চোখে পানি এসে যায়। সে চুপ করে থাকে, আর সে নীরবতায় হয়ে ওঠে সবচেয়ে বড় স্বীকারোক্তি। জাহিদ এক পা পিছিয়ে যায়, তার মুখে অবিশ্বাস। আমি তোমাকে এত বিশ্বাস করতাম। তার কণ্ঠ কাঁপছিল। কেন করলে এটা? মেহেরিন ভেঙে পড়ে। আমি একা ছিলাম। তাই বলে জাহিদ আর কথা শেষ করতে পারে না। সে রাগে কষ্টে দরজা খুলে বাহিরে চলে যায়। মেহেরিন মাটিতে বসে পড়ে। তার চারপাশে সবকিছু যেন ভেঙে পড়ছে। অন্যদিকে এই ঘটনার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রাহাতও শুনে ফেলে। তার বুকের ভিতর ধকধক করতে থাকে। সে বুঝতে পারে এবার আর কিছুই লুকিয়ে রাখা যাবে না। রাতে সে একা বসেছিল। চারপাশে নীরবতা। তার মনে একটা প্রশ্ন, আমি কি সবকিছু শেষ করে দিলাম? তার শিক্ষকতা, তার সম্মান, তার জীবন, সবকিছু এখন ঝুঁকির মুখে। আর সবচেয়ে বড় কথা, মেহেরিনের জীবনও সে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। পরের দিন গ্রামের কিছু প্রবীণ মানুষ একসাথে বসে আলোচনা করে। এই বিষয়টা মীমাংসা করা দরকার। এভাবে চলতে দেওয়া যায় না। তারা সিদ্ধান্ত নেয় একটা শালিক বসানো হবে। এই খবর শুনে রাহাতের পা কেঁপে ওঠে। মেহেরিন পুরোপুরি ভেঙে পড়ে। সালিশ মানে সবকিছু সবার সামনে আসবে। সব লজ্জা, সব ভুল খোলাখুলিভাবে বিচার হবে। সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমে। বৃষ্টি নামতে শুরু করে। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তার মনে হয় এই বৃষ্টিটা যেন তার জীবনের সবকিছু ধুয়ে মুছে দিক। কিন্তু কিছু দাগ থাকে যা কখনো মুছে যায় না। দূরে রাহাত বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল।
দুজনের মাঝে দূরত্ব এখন অনেক বেশি। শুধু রাস্তার নয়, সমাজের, বাস্তবতার আর অপরাধ বোধের দূরত্ব। ভুলের পথ যতই দূরে যা হোক, ফিরে আসার রাস্তা সবসময় সহজ হয় না। কিছু ভুল শুধু সম্পর্ক না, পুরো জীবনটাই বদলে দেয়। চলবে কি চতুর্থ পর্ব, যেখানে হবে সেই সালিশ আর নির্ধারণ হবে তাদের ভবিষ্যৎ। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন।